দোকান থেকে দাম দিয়ে আর কেন কিনতে যাবেন? বাড়িতে 1 কাপ আটা থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। মুখে দিলেই একদম গলে যাবে, এতটাই খাস্তা হয় এই বিস্কুটগুলো। আর একবার বানিয়ে অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। চায়ের সাথে খেতে দারুণ জমে যাবে। আর আজকের এই বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতা মাপ করেই কিন্তু বাকি সব উপকরণগুলো নিয়ে নেব। তো প্রথমে আমি এখানে 1 হাতা মতো ঘি খুব ভালো করে গলিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে ওই হাতা মেপেই 1 হাতা গুঁড়ো করা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে চিনিটা কিন্তু এভাবে মিশিয়ে নেব। তবে আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাদা তেলটা এক্ষেত্রে ব্যবহার করবেন। তো প্রথম অবস্থায় ঘিয়ের সাথে চিনিটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আর গুঁড়ো করা চিনি হলে খুব ভালো হয়। এই দেখুন খুব সহজে কিন্তু ঘিয়ের সাথে এইভাবে মিশে যাবে। এবারে এর মধ্যে সামান্য অল্প একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একদম অল্প 1 চুটকি মতো বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার। চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার দিলেই এর মধ্যে চলবে। আর এখানে নিয়ে নিয়েছি সাধারণ নর্মাল টেম্পারেচারের জল। তো জলটা চামচ মেপে এইভাবে ঠিক 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন জলের বদলে, তবে অবশ্যই কিন্তু এইভাবে জলটা দিতে হবে। তবে জল দিলেই কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালো কাজ দেয়। এবার কি করতে হবে, সব কিছু একসঙ্গে খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর এত করে ঘিটা দেখুন জমে গেছে, সেই জন্য একটু ফাটাতে অসুবিধা হবে। তবে এইভাবে জল দিয়েছি তো একটুখানি এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এই ঘিটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর এরকম একটা ক্রিমের মতো টেক্সচারের মধ্যে চলে আসবে। তবে এই মিশ্রণটা একটু হাতের সময় নিয়ে বেশিক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে কি হবে, বিস্কুটগুলো খুব বেশি কিন্তু খাস্তা হবে এবং একদম পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে। তো মিশ্রণটা এরকম ক্রিমের মতো পর্যায়ে চলে এসছে। এবার আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এই হাতার মাপ করে 2 হাতা আটা আমি নেব। আপনারা যদি কাপে মেপে নেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু 2 কাপ পরিমাণ মতো আটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার খুব ভালো করে ঝাঁঝের মধ্যে করে আটাটা এইভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে পরে বিস্কুটের ভিতরটা খুব সুন্দরভাবে জালিদার ভাবটা চলে আসে। তো এবার এর মধ্যে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। তবে বাদামগুলো একটু এইভাবে আধ ভাঙা মতো করে নিয়েছি। আর বাদামগুলো কিন্তু একদমই রোস্ট করা না, পুরোপুরি কাঁচা বাদাম। তো বাদামের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছু একসাথে এইভাবে মেখে নেব। প্রথম অবস্থায় এরকম করে কিন্তু খুব ভালো করে আগে থেকে তৈরি করা ক্রিমের সাথে আটাটা এইভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। তবে প্রথম অবস্থায় মনে হতে পারে যে এটা ভীষণ শুকনো হয়েছে, আর একটু হয়তো জলের প্রয়োজন, কিন্তু আস্তে আস্তে এইভাবে চেপে চেপে মাখতে থাকবেন, দেখবেন ডোটা কিন্তু আস্তে আস্তে এরকম এক জায়গায় হতে শুরু করবে। তো পরিমাপগুলো একদম ঠিকঠাক নিলে তবে কিন্তু ডোটা পারফেক্টভাবে মাখা হয়ে যাবে। তো এইভাবে হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে ডোটাকে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। এই দেখুন পুরোপুরি মাখা হয়ে গেলে এবারে এরকম হাত দিয়ে চেপে চেপে ডোটাকে ঠিক এক জায়গায় করে নিয়ে আসবো। এরকম ঝুরঝুরে হয়ে থাকবে, তবে হাতের মধ্যে রেখে এরকম একটু চাপ দিলেই দেখবেন সম্পূর্ণ ডোটা এরকম কিন্তু একসাথে হয়ে আসছে। তো এই ডোটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। আর বাকি যে ঝুড়োগুলো এই বাটির মধ্যে পড়ে আছে সেগুলো কিন্তু হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে তারপরে এক জায়গায় করে নেব। এরকম খাস্তা করে যদি আটার ডোটা মাখেন তবেই কিন্তু বিস্কুটগুলো সুন্দরভাবে খাস্তা তৈরি হবে। যদি জল দিয়ে নরম করে মাখেন বিস্কুট কিন্তু একদমই পারফেক্ট হবে না। তো এবারে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এটা চাকির মধ্যে নিয়ে নিলাম, সম্পূর্ণ ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিলাম। তারপরে এরকম বেলুন দিয়ে ঠিক এরকম করে করে একটু চেপে 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 এটাকে একটু চওড়া করে এরকমভাবে শেপ দিয়ে নেব। তো প্রথম অবস্থায় কিন্তু ধারগুলো এরকমভাবেই ফেটে যাবে, যেটা একদমই খাস্তা করে মাখা। তো এরকমভাবে একটু চওড়া করে নেওয়ার পর এবার ধারগুলো সুন্দরভাবে এরকম চাকু দিয়ে আর এক সাইডে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ধারগুলো সমান করে নিতে হবে। সুন্দর এরকম চৌকো একটা শেপ দিয়ে নিয়ে আসতে হবে আস্তে আস্তে। তারপর একটা এরকম প্লাস্টিক এই ডোটার উপর থেকে এইভাবে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবার তারপর বেলুন দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে চেপে চেপে বেলে দিতে হবে। তাহলে কি হবে, ওপরের দিকটা খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে।
আপনাদের বাড়িতে থাকা যে কোনো জামা কাপড়ের প্লাস্টিক কিংবা অন্য যে কোনো প্লাস্টিক দিয়েও কিন্তু আপনারা এই কাজটা সহজেই করতে পারেন। তবে এটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না, নইলে কিন্তু ওপরটা সমান হবে না। দেখুন কত সুন্দর হয়েছে এবার ওপরের পোর্শনটা। এবারে এর থেকে এরকম লম্বা লম্বা টুকরো করে বিস্কুটগুলো আমি কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দের মতো চৌকো শেপও করতে পারেন কিংবা অন্য যে কোনো কাটা দিয়েও কিন্তু এর থেকে কেটে নিয়ে আপনাদের পছন্দের মতো যে কোনো বিস্কুটের শেপ আপনারা তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটা প্লেটের ওপরে এটা সাদা কাগজ নিয়ে দিলাম আর তার উপরে কিছুটা তেল খুব ভালোভাবে এই কাগজের ওপরে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। পুরো কাগজটার উপরে এইভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার একে একে বিস্কুটগুলো আমি এর উপরে সাজিয়ে নেব। তবে বিস্কুটগুলো হাত দিয়ে করে তোলার দরকার নেই, এইভাবে চাকু দিয়ে একটা সাইড থেকে এইভাবে তুলে নেবেন, নিয়ে আস্তে করে এই প্লেটের ওপর এইভাবে বসিয়ে দিতে হবে। একদমই সহজ সরল একটি রেসিপি, অথচ খেতে কিন্তু দুর্দান্ত। বিশ্বাস করুন এগুলো খেতে এত টেস্টি হয় যে দোকানের থেকেও এগুলো বেশি সুস্বাদু হবে। আর দ্বিতীয়বার আপনার মনে হবে না যে দোকান থেকে কিনে খাই, যদি এত কম খরচে আর সহজভাবে যদি বাড়িতেই আপনারা এত সুন্দর একদম বেকারির মতো কিংবা দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারেন। মানে নিজের মধ্যেই একটা প্রাউড ফিল হবে যে এত সুন্দর বিস্কুট আমি কোনো ওভেন ছাড়াই তৈরি করে ফেললাম। একবার অন্তত ট্রাই করে দেখবেন। তো যাই হোক, তৈরি করা হয়ে গেলে এবার একটা কড়াই আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আর কড়াইটা শুকনো অবস্থায় ঢাকা দিয়ে খুব ভালো করে হিট করে নিলাম। তারপরে বিস্কুটের প্লেটটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে 45 মিনিট মতো এই অবস্থায় রেখে দিলাম। তো 45 মিনিট পর এইভাবে বিস্কুটগুলো পুরোপুরি বেক করার পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে, কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। তো এবার আমি বিস্কুটের প্লেটটা কড়াই থেকে বের করে নিয়ে আসলাম আর কিছুক্ষণ এইভাবে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তো এরকম একটু হাত দিয়ে চেক করে দেখবেন এর গায়ে তাপ আছে কিনা। সম্পূর্ণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো দেখবেন আপনা আপনি এরকম প্লেট থেকে সুন্দরভাবে উঠে আসছে। সামান্য একটু আটা আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি এভাবে বিস্কুট বানিয়ে যে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর প্রথমে তো বিশ্বাস করতে চাইবে না যেগুলো আপনার হাতের তৈরি বাড়িতে বানানো বিস্কুট, কেননা এগুলো কিন্তু খেতে এতটাই টেস্টি। আর এই বিস্কুটগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে এগুলো খেতে দারুণ জমে যাবে। তো এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এই দেখুন হাত দিলেই কিন্তু একটু এরকম চাপ দিলেই এগুলো ভেঙে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন কত সুন্দর খাস্তা হয়েছে, কোনো শক্ত ভাব নেই, একদম দোকানের মতো মুখে দিলেই একদম গলে যাবে। একটা খেলে সবাই দেখবেন আর দুটো চেয়ে খেতে বাধ্য হবে। আর ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।